হ্যালো বন্ধুরা, ইতিহাস আলোচনা চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো এবং একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো, আজকের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে মোগল আমলের চিত্রশিল্প অর্থাৎ ছবি আঁকা। তো মোগল আমলে স্থাপত্য শিল্পের পাশাপাশি চিত্রশিল্প ব্যাপক প্রসার লাভ করেছিল, কিন্তু মোগল আমলে সমস্ত সম্রাটের আমলে চিত্রশিল্প সেরকম প্রসার লাভ করেনি বা পৃষ্ঠপোষকতা পায়নি। তো তাহলে দেখে নেওয়া যাক কোন কোন সম্রাটের আমলে চিত্রশিল্প উন্নতি লাভ করেছিল, প্রসার লাভ করেছিল এবং কোন কোন সম্রাটের আমলে তেমনটা প্রসার লাভ করেনি। তো বাবর এবং হুমায়ুন। বাবর আমরা প্রত্যেকেই জানি যে বাবর 1526 থেকে 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত মাত্র 4 বছর ভারতে রাজত্ব করেছিলেন। এই স্বল্পকালের রাজত্বকালে তাকে অনেকগুলো যুদ্ধ করতে হয়েছিল। তো একটা রাজনৈতিক পরিস্থিতি এমন সৃষ্টি হয়েছিল যেখানে শিল্পের প্রতি তেমন কোনো অবদান রেখে যেতে পারেননি। তবে তিনি সৌন্দর্য এবং প্রকৃতিপ্রেমী ছিলেন। আত্মজীবনীমূলক গ্রন্থ তুজুকি বাবরি থেকে আমরা তার সাক্ষ্য পাই। তারপরে হচ্ছে হুমায়ুন। হুমায়ুনের দরবারে চিত্রশিল্প পৃষ্ঠপোষকতা বাদ পড়েনি, তবে তেমন কোনো উন্নতিও ঘটেনি। তিনি চিত্রশিল্পের একজন সমঝদার ব্যক্তি ছিলেন। আকবর। মোগল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট হচ্ছেন আকবর। আকবরের আমলে চিত্রশিল্প ব্যাপক প্রসার লাভ করেছিল। আকবরের আমলে চিত্রশিল্পীদের মধ্যে প্রতিকৃতি অঙ্কনের ঝোঁক দেখা দেয়। প্রতিকৃতি অর্থাৎ পোর্ট্রেট অঙ্কনের ঝোঁক দেখা দেয়। তারপরে আকবরের দরবারে মোট 17 জন চিত্রশিল্পী ছিলেন, তার মধ্যে 13 জন ছিলেন হিন্দু। জাহাঙ্গীর। দেখো, জাহাঙ্গীর ছিলেন চিত্রশিল্পপ্রেমী। জাহাঙ্গীরের রাজত্বকালকে মুঘল চিত্রশিল্পে সুবর্ণ যুগ বলে অভিহিত করা হয়। তিনি ছিলেন দক্ষ চিত্রবিচারক এবং চিত্র সংগ্রাহক এবং তার আমলে চিত্রের সঙ্গে চিত্রকরের নামের উল্লেখ পাওয়া যায়। শাহজাহান। তো জাহাঙ্গীরের পুত্র শাহজাহান ছিলেন সৌন্দর্যপ্রেমী, কিন্তু তিনি জাহাঙ্গীরের সৃষ্ট চিত্রশিল্পের প্রতি তেমন অনুরাগ দেখাননি। তিনি জাঁকজমকপূর্ণ স্থাপত্য শিল্পের প্রতি অনুরাগী ছিলেন, যার ফলে মোগল আমলে চিত্রশিল্পের অবক্ষয় শুরু হয়েছিল। অরঙ্গজেবের আমলে এই চিত্রশিল্পের অবক্ষয় পরিপূর্ণতা লাভ করেছিল। তিনি ছিলেন কঠোর বাস্তববাদী এবং সমস্ত প্রকার বিলাসবাসনকে বর্জন করেছিলেন এবং চিত্রশিল্পে অর্থের ব্যয়কে অর্থের অপচয় বলে মনে করতেন এবং চিত্রশিল্পকে ইসলাম ধর্মবিরোধী বলেও মনে করতেন। এবং তিনি কঠোর বাস্তববাদী ছিলেন এবং তার আমলে অর্থ সংকটও দেখা দিয়েছিল। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবে না, আর চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে।